চীনের প্রধানমন্ত্রীর ভারত সফরের মাঝেই দিল্লিতে তিব্বতীদের বিক্ষোভ। চীন থেকে তিব্বতকে মুক্ত করার দাবিতে আজ সকাল থেকে যন্তর মন্তর, মজনুকা টিলা, সেন্ট মার্টিন রোডে জমায়েত করেন তিব্বতীরা। তাজ প্যালেস হোটেলের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনায় ৩ তিব্বতীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তবে বিক্ষোভের মাঝেই দিল্লির হায়দ্রাবাদ হাউসে লি কেকিয়াং এর সঙ্গে বৈঠকে মনমোহন সিংহ। সূত্রের খবর, আলোচ্য সূচিতে দু দেশের মধ্যে সীমান্ত সমস্যা, বাণিজ্যিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ব্রহ্মপুত্রে চীনের বাঁধ তৈরির প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তিরও স্বাক্ষর হওয়ার সম্ভাবনা। এর আগে আজ সকালে চীনের প্রধানমন্ত্রীর সম্মানে দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান লি কেকিয়াং। আজ ফের বিধাননগর আদালতে পেশ করা হবে দেবযানী মুখোপাধ্যায়কে। সকাল 8:30 নাগাদ তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে খবর, দুপুর 2টো নাগাদ তাঁকে এজলাসে আনা হবে। অসুস্থ থাকায় দ্বিতীয় দফার পুলিশের হেফাজতে শেষে গত শনিবার দেবযানীকে আদালতে তোলা হয়নি। সেদিনই তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে আদালতের নির্দেশে তাঁকে মেডিকেল কাস্টাডিতে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, সুদীপ্ত অরবিন্দের পর দেবযানীকেও হেফাজতে নিতে চাইছে দক্ষিণ 24 পরগনার জেলা পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, আজ দেবযানীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে না বিধাননগর পুলিশ। অন্যদিকে একজন অভিযুক্তকে সরকারি হাসপাতালে না রেখে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পঞ্চায়েত ভোট ইস্যুতে আইন শৃঙ্খলার প্রশ্নে প্রথম থেকেই অনড় অবস্থান নিয়েছিল নির্বাচন কমিশন। জেলা বিন্যাস নিয়ে জটিলতার মাঝেও সেই অবস্থান যে এখনো বজায় আছে তা ফের স্পষ্ট করে দিলেন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করতে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দিলেন। পঞ্চায়েতের এই প্রস্তুতি বৈঠকে তার নির্দেশ, শান্তিপূর্ণ পরিবেশে যাতে সব দলের প্রার্থীরা মনোনয়ন তুলতে এবং জমা দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। মনোনয়ন পর্ব থেকে ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে। যেসব সরকারি দপ্তর থেকে মনোনয়নপত্র দেওয়া হবে তার সামনে পুলিশের টহলদার ভ্যান রাখতে হবে। উত্তেজনাপ্রবণ এলাকায় চলবে পুলিশের টহলদারি। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মানতে হবে। নামে এবং বেনামে নির্বাচন সংক্রান্ত যেসব অভিযোগ আসবে তা গ্রহণ করতে হবে। অভিযোগগুলি নথিভুক্ত রাখতে হবে আলাদা কমপ্লেন বুকে। অভিযোগ খতিয়ে দেখে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ভোট গ্রহণ কেন্দ্র চিহ্নিত করে সেগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কোন প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে তা চিহ্নিত করে সেখানে নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কয়েক মাস আগে টেস্ট পরীক্ষা। টেস্টে উত্তীর্ণ হলে ফাইনালে বসার ছাড়পত্র। টেস্টে অনুত্তীর্ণদের 1 বছরের অপেক্ষা। কোথাও কোথাও অনুত্তীর্ণদের ফাইনালে বসার দাবিতে উত্তাল স্কুল চত্বর। এই ধারাবাহিকতা সমানে চলেছে। তবে সেই ধারারই বদল আসতে চলেছে এবার। টেস্টের বদলে এবার নবম ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ফাইনালে বসার মানদণ্ড। স্কুল শিক্ষা দপ্তর থেকেই এহেন প্রস্তাব। 2014 থেকে নয়া বিধি কার্যকর করতে চায় রাজ্য। সরকারি সূত্রে খবর, এই পরিবর্তনের কারণ টেস্ট তুলে দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফর্ম পূরণ আগেভাগে করা, পরীক্ষার অনেক আগে পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া, সর্বোপরি উপেক্ষিত নবম ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রতি ছাত্রছাত্রীদের মনোনিবেশ বাড়ানো। প্রস্তাব ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষা মহলের একাংশের বক্তব্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড বিভ্রাট আটকানো যাবে এই উদ্যোগে। পাশাপাশি পরীক্ষার্থীদের ওপর থেকে অহেতুক আরও একটি পরীক্ষার চাপ কমবে।